সংসারের যত ব্রত আছে সব থেকে শ্রেষ্ঠ ব্রত হলো একাদশীর ব্রত। যারা একাদশী করে তাদেরকে এই বাবা ওই বাবা এই মা ওই মা কারোর ব্রত করার প্রয়োজন নেই। একাদশী ব্রতের এত মহিমা। একাদশী ব্রত করলে কি হয়, যে একাদশী ব্রত করে ভগবান শ্রী বিষ্ণু তার উপরে অত্যন্ত প্রসন্ন হয়ে থাকে। অনেক অনেক সময় বলে সধবাদেরকে নাকি একাদশী করতে নেই, তাই না? গ্রাম বাংলায় দেখবে এরকম অনেক রীতি, এরকম অনেকেই বলে সধবাদের একাদশী করতে নেই। এরকম কোনো শাস্ত্রে লেখা নেই, এগুলো সব ফালতু কথা। একাদশী সবাইকে করা উচিত। সধবারা একাদশী কেন করে? স্বামীর দীর্ঘায়ুর জন্য একাদশীর ব্রত করা হয়। খুব মন দিয়ে শুনবে। আর শুধু তাই নয়, যে একাদশীর ব্রত করে তার সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। একাদশীর এত মহিমা। একাদশী যে জীব করবে সে হরিভক্তি পরায়ণ হয়, ভগবান শ্রী হরির ভক্তি লাভ করে থাকে। এবার সধবা হোক বিধবা হোক, বাচ্চা হোক বৃদ্ধ হোক, 8 বছরের উপরে যত বাচ্চা তাদের সবাইকে একাদশী করা উচিত। শাস্ত্রের মধ্যে ব্রত এবং উপবাস করার জন্য 8 বছর পর্যন্ত ছাড় দেওয়া আছে। 8 বছর পর্যন্ত বাচ্চাদেরকে কোনো সময় প্রেসারাইজড করতে নেই। কোনো বাচ্চা যদি নিজের থেকে করতে চায় বা তার মধ্যে যদি সামর্থ্য রয়েছে, সে একাদশী করতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু কোনো বাচ্চা যদি সে পারছে না, তাকে জোর করে একাদশী বা অন্যান্য ব্রত করাবার কোনো মানে নেই। হ্যাঁ, 8 বছরের উপরে চেষ্টা করবে যেন একাদশী করাতে। একাদশী করতে পারবো? একাদশীর সঙ্গে দীক্ষার কোনো সম্বন্ধ। একাদশী সবাই করতে পারে, দীক্ষিত অদীক্ষিত সবার জন্য একাদশী। একাদশী শ্রেষ্ঠ কোনটা? বলে নিরাহার, নির্জলা থেকে। একাদশী 3 প্রকারের হয়। এক হলো উত্তম, এক হলো মধ্যম, আর এক হলো ধমাধম। উত্তম একাদশী কি? বলে একদম নির্জলা নিরাহার। মধ্যম একাদশী কি? ফলাহার, ফল খেয়ে। আর ধমাধম একাদশী কি? বলে খুব করে সুন্দর করে মহারাজ ফলাহার হবে, শাকাহার হবে, কুটুর পকোড়া হবে, শ্যামা চালের পায়েস হবে, সাবুদানার খিচুড়ি হবে, 3-4 রকমের মহারাজ জুস হবে, কাজু ভাজা হবে, কিশমিশ থাকবে। এগুলো হলো ধমাধম একাদশী। প্রেম সে বলো। অনেকে ভাবে মহারাজ জি আপনি কোন একাদশী করেন? আমরাও ধমাধম একাদশী। কেন? বলে ধমাধমে খুব লাভ আছে। হ্যাঁ, আমি অনেক বছর আগে ভোপালে পাঠ করতে গেছি, ভোপাল মধ্যপ্রদেশে। তো ওখানে একাদশীর দিন নিমন্ত্রণে গেছি। আগে পাঠের মধ্যে এদিক ওদিকে চলে যেতাম ভক্তদের বাড়ি। আজকাল তো ওইগুলো বন্ধ করে দিয়েছি। ভক্তদের বাড়ি গেলে তখন আর না ভক্তরা মানে না নিজে মানা যায়, ওরা খাইয়ে ছাড়ে। আর তখন ব্রাহ্মণ মানুষ না খেয়ে আমরাও থাকতে পারি না। একাদশীর দিন গেছি। একাদশীর দিন নিমন্ত্রণ ছিল। যখন আমাদেরকে প্রসাদ পেতে দিয়েছে, একাদশীর থাল, চাঁদির থালের মধ্যে মিনিমাম 10-12টা বাটি, একটার মধ্যে পেঁপে আলুর সবজি, একটার মধ্যে শশা দিয়ে আর দই দিয়ে কি একটা রায়তা, একটার মধ্যে ছানা দিয়ে, সেই ছানার মধ্যে কাজুর পেস্ট দিয়ে সবজি, একটার মধ্যে এমন এমন আইটেম আমি তো দেখে একদম চমকে গেছি। 3-4 রকমের জুস, 8-9 রকমের ফল, কমসে কম 5-6 রকমের ড্রাই ফ্রুট, তার মধ্যে কুটুর চিলা, কুটুর পকোড়া। সেই কি ব্যাপার! মারোয়াড়ি ছিলেন ওই মাতাজি। তাই বলছি মাতাজি इतना ही है कि और भी है? बोले महाराज जी समय को नहीं मिला, नहीं तो मैं तो और बनावा। সময় পাইনি তার জন্য এতটা বানালাম, নাহলে তো আমি আরো বানিয়ে দিতাম। আজ মহারাজ ধন্য एकादशी, माताजी ऐसी एकादशी मिले हम तो रोज करें।
এরকম একাদশী কে ছাড়ে ভাই? হ্যাঁ, এই ডাল তরকারি আর অন্নের মধ্যে কি আছে? আসল ভিটামিন প্রোটিন তো এগুলোর মধ্যেই আছে। তো এগুলো হলো ধমাধম একাদশী। আসলে একাদশী ব্রত কি? ব্রত মানে নিয়ম, সংযম। সংযম করে নিয়ম করে যে জিনিস করা হয় সেটাই হলো ব্রত। তো ব্রতের মধ্যে চেষ্টা করবে অত্যধিক যেন খাওয়া না হয়। ব্রতের মধ্যে বারবার মুখ এঁঠো করতে নেই, অত্যধিক বিলাসিতার ভোজন করতে নেই। মানুষ ভাবে অন্ন তো খাওয়া নিষেধ, তাহলে অনেক অপশন আছে, খুব করে খাও। একাদশীর দিন অন্ন কেন খেতে নেই? কেন কি অন্নের মধ্যে সমস্ত পাপ লুকিয়ে থাকে, তার জন্য অন্ন খেতে নেই। অনেকে কি করে, অন্ন বলতে তারা ভাতটা খায় না, কিন্তু আবার রুটি খায়। একাদশীর দিন রুটি খায়। তা মনে রাখবে, যারা রুটি খায়, রুটিও কিন্তু অন্ন, গমও অন্ন। হ্যাঁ, আটা খেয়ে রুটি খেয়ে একাদশী হয় না, ওটা আটাদশী হয়। আর আটাদশী করে কোনো লাভ নেই। প্রেম সে বলো। আর সব থেকে শ্রেষ্ঠ একাদশী হলো দ্বাদশী সংযুক্ত একাদশী। দশমীযুক্ত একাদশী হলো এটাকে ত্যাগ করে দেওয়া উচিত। অম্বরীশজি প্রত্যেক একাদশীর মতো করেন তো। আচ্ছা, এখানে কে কে একাদশী করে? হাত উপরে করে দেখি। আচ্ছা, আছে অনেকে। মাঝখানে কিছু কিছু ফাঁক আছে, যেগুলো ফাঁক আছে ওইগুলো আস্তে আস্তে ভরে যাবে, ঠিক আছে? আচ্ছা, এমন কে কে আছে যারা ভাবছে এবার থেকে আমরাও করবো? হাত উপরে করে দেখি। আচ্ছা, কত সত্যবাদী দেখেছো, হাত তুলেছো। তার মানে ইসলামপুরে ভক্তরা সত্যবাদী আছে। একবার এদের জন্য জোরদার তালি। মনে রাখবে, ভাগবতের সামনে হাত উঠিয়েছো, এবার কিন্তু একাদশী করবে, না করলে কিন্তু ডাবল পাপ হবে। প্রেম সে বলো। দেবতাগণ দুর্বাসাকে পাঠালেন, বলে একবার এই রাজার পরীক্ষা করো তো, এই রাজা সত্যি কি ধার্মিক না শুধু ঢং করে। দ্বাদশীর দিন ছিল, পারণের সময়। দুর্বাসা গিয়ে উপস্থিত হয়েছেন, দুর্বাসাকে খুব সুন্দর করে আসন দিয়ে বসিয়েছে। আসুন মহারাজ, আমরা একসঙ্গে পারণ করব। দুর্বাসা বলেন, আমি এখন স্নান করিনি, যাই স্নান করে আসি। স্নান করতে গেছেন, দেরি হয়ে যাচ্ছে, পারণের সময় পেরিয়ে যাচ্ছে। পারণের সময় পেরিয়ে গেলে তারপরে আর পারণ করে কোনো লাভ নেই, ব্রত নিষ্ফল হয়ে যায়। ব্রাহ্মণদেরকে বললেন, কিছু উপায় বলুন। ব্রাহ্মণরা বললেন, একটি উপায় আছে, অতিথিকে ছেড়ে অন্ন তো গ্রহণ করা যায় না, আর পারণ অন্ন দিয়েই হয়। তাহলে বলে একটা কাজ করা যায়, এই সময় চরণামৃত আর তুলসী পাতা নিয়েও পারণ করা যায়। তাই করলেন, চরণামৃত তুলসী পাতা নিয়ে পারণ করলেন। এইদিকে দুর্বাসা এসে যখনই পারণ করতে দেখেছে, ক্রুদ্ধ হয়ে গেলেন। দুরাচারী দুষ্ট রাজা, অতিথিকে ছেড়ে পালন করেছিস, তোর মতন দুষ্ট রাজাকে জীবিত থাকার অধিকার নেই বলে সঙ্গে সঙ্গে জটা ছুঁড়ে ভূমির মধ্যে ছুঁড়ে। দেখতেই দেখতে এক মহারাজ ভয়ঙ্কর রাক্ষসী উৎপন্ন হয়েছে, কৃত্যা। এত ভয়ঙ্কর সেই কৃত্যা উৎপন্ন হয়েই যখনই মহারাজ অট্টহাস করছে, দুর্বাসা বললেন, মেরে ফেলো এই দুষ্টকে। কৃত্যা যখনই বেড়ে গেছে, সঙ্গে সঙ্গে ভগবানের পার্শ্ব সুদর্শন চক্র এসে সেখানেই তার টুকরো টুকরো করে গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিলেন। দুর্বাসার পিছনে চক্র দৌড়াচ্ছে, দুর্বাসা ভয়ে থরথর করে কাঁপছে। দৌড়াতে দৌড়াতে ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হলেন। রক্ষা করো। ব্রহ্মা বললেন, আমি পারবো না। মহাদেবের কাছে গেছেন, মহাদেবও মানা করে দিলেন। ভগবান শ্রীহরির কাছে গেছেন, প্রভু রক্ষা করো। ভগবান বললেন, আমিও বাঁচাতে পারবো না। প্রভু, আপনার অস্ত্র থেকে আপনি বাঁচাতে পারবেন না? ভগবান বললেন, তুমি কি মনে করছো আমি স্বতন্ত্র? আমিও পরাধীন। অহম ভক্ত পরাধীন স্বতন্ত্র এব দ্বিজঃ সাধুভির্গ্রস্ত হৃদয় ভক্তের ভক্ত জন প্রিয়। আমি হলাম ভক্তের অধীন। তুমি যদি বাঁচতে চাও তাহলে আমার ভক্তের কাছে গিয়ে ক্ষমা চাও, সেই তোমাকে বাঁচাতে পারবে। দৌড়ে এসে অম্বরীশের চরণে পড়ে গেলেন, রাহিমা ভক্তরাজ আমাকে রক্ষা করো। অম্বরীশ সঙ্গে সঙ্গে উঠিয়ে বুকে জড়িয়ে ধরেছেন। কি করছেন আপনি মহামুনি? আপনার স্থান আমার মাথায়, আমাকে বাঁচাও অম্বরীশ। সঙ্গে সঙ্গে অম্বরীশ দুর্বাসাকে পিছনে দাঁড় করিয়ে নিজের সামনে দাঁড়িয়েছেন। সুদর্শন আসতে হাত জোড় করে প্রণাম করলেন, স্তুতি করলেন। সুদর্শন নমস্তভ্যম সহস্রারাচ্যুত প্রিয় সর্বাস্ত্রঘাতিন বিপ্রায় স্বস্তি ভূয়াডস্পতে। সুদর্শন ভগবান শান্ত হলেন, গর্জনা করেছেন, দুর্বাসা
মনে রাখবে, ভগবত ভক্তের উপরে যদি তুমি বিপত্তি নিয়ে আসো, কষ্ট দাও, ভগবান পরে আসবে, আগে আমরাই শেষ করে দেব। বলে অন্তর্ধ্যান হলেন, একাদশীর মহিমা দেখলেন দুর্বাসা। অম্বরীশকে নিয়ে দিব্য উন্মত্ত হয়ে নৃত্য আরম্ভ করেছেন। অম্বরীশ ভগবানের জয় জয়কার করছেন। আজ গোবিন্দের কৃপাতে কিন্তু আমার রক্ষা হলো। যদি তার কৃপা না হতো তাহলে কি আজকে আমার রক্ষা হতো? তার জন্য সবসময় তার